আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মায়া করে হাত বাড়াইলাম তোমার দরবারে, মায়া করে হাত বাড়াইলাম তোমার দরবারে, মায়ার নজর কর আল্লাহ আমরারে। মাবুদ মাওলা রে, ও দয়াল আল্লাহ, মায়ার নজর করে তাকায়া দেখেন গো, এই মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানায় এই দিলবর নগর আল্লাহ এলাকাবাসীর উদ্যোগে 13তম বাৎসরিক ইসলামী সুন্নি মুঘা সম্মেলন সাজায়া তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইলাম। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের ওসিলায় আমরার জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া? তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, গুনার বোঝাগুলা মাথায় লইয়া এই এলাকার দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, হে আল্লাহ, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে এই দিলবর নগরের মাদ্রাসার হাফেজুল কোরআন ছাত্রদেরকে আল্লাহ পাগড়ি প্রদান করে দস্তারবন্দি করার পর তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে এই রাত্রব্যাপী আলোচনা শোনার পরে হাত বাড়াইলাম। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের ওসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। বিশেষ করে আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে মানায়, হায় রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, যেই মা সন্তানকে গর্ভে নিয়া এত কষ্ট করে লালন পালন করে, সকাল হয়ে গেলে সন্তান যখন বিছানার ডানে প্রস্রাব করত, মা টান দিয়া বাম দিকে লইয়া যাইত, বাম দিকে প্রস্রাব করলে মা নিজে নিজের শুকনা জায়গাটার মধ্যে সন্তানকে ঘুম লোয়া মা জননী নিজে ভিজা জায়গায় ঘুমাইতো। ডাক্তারের কাছে মারে যখন নিয়ে যাইতো, ডাক্তার কইতো যদি সিজারের রোগী হয়, যদি মা বাঁচাইতে চাও সন্তান বাঁচবে না, যদি সন্তান বাঁচাইতে চাও মা বাঁচবে না। ডাক্তার রে মা ডাক দিয়া কয়, ডাক্তার রে আমি মা মইরা যামু, তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইতাম। রে মন দরদি ববে কেউ হবে না আমার মা,
দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না জুতা বানাইলে ববে, এমন দরদি ববে কেউ হবে না আমার মা মারি। আল্লাহ, কে জানি এমন মা গারায় এতিম, কে জানি এমন বাবা গারায় এতিম রে। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, কে হাত বাড়াইতে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া চাপা তার বাগানে বাগানে কাজ কইরা পাহাড় থেকে লাকড়ি কাইটা বিক্রি কইরা আল্লাহ আনারস খেতে রোদে পুইরা ম্যাগি বিজা লেবুর কাজের কাটার গুতা খাইয়া আব্বা তো কষ্ট করে অন্ধকার কবরে আগে বাবা নিজের চিরা লুঙ্গি পরতো আর সন্তানরে নতুন জামা পরাইতো। আর কার জানি এমন বাবা কবরে সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু নিজের আব্বার একটা দামি লুঙ্গি পরাইতে পারে না। আল্লাহ, যাদের এমন বাবা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এই আল্লাহ দিলবর নগরের ইসলামী সুন্নি মুখার সম্মেলনে যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইলো, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া সহযোগিতা করে উপস্থিত হয়ে যারা যারা হাত বাড়াইলো, প্রত্যেককে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইছেন, আমার মা বোনদের মনের আশা পূরণ করে দাও। মা বোনদেরকে আবেদা সলেহা মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করো। আমার কয়েকটা পাগল ভক্ত মানুষ আম্মা আব্বার জন্য দোয়া চেয়ে কিছু হাদিয়া দিয়েছেন, আল্লাহ তারা আম্মা আব্বারে কবুল মঞ্জুর করো। যারা দিতে পারে নাই প্রত্যেকটা মানুষকে তোমার কুদরতি হাতে হাওলা করলাম, প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলটা 13 বছর হচ্ছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটারে দায়েম ও কায়েম রেখে দাও। যেই মিডিয়ার ভাইয়েরা সহযোগিতা করে ইসলামের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মাহফিলটা প্রচার করতেছে, প্রত্যেকটা মিডিয়ার ভাইকে কবুল মঞ্জুর করো। আল্লাহ, যারা যারা এই মাহফিলে দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আখিরি তামান্না, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, অনেকে পরীক্ষা দিবে, দোয়া চাই তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। মরণের আগে একবার আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়েন। মদিনা না দেখা যদি মারা যায়, মরণের পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না মনে বড় আশা। বাবা, যারা যারা মক্কা মদিনা যাইতে চায় একটা বার মুনাজাতের মধ্যে জোরে জোরে বলবেন। হয়তোবা যদি মদিনা নাও যাইতে পারি, আমার নবী ঘুমের ঘরে একবার দিদার দিবে, জোরে জোরে ডাকবেন আর পড়েন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বলেন না মক্কাওয়ালা মদিনা মনে বড় আশা। আল্লাহ, একবার মক্কা মদিনা দেখাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু